হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্কাইডার্ট 721 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার মতো কপিরাইট স্ট্রাইক এই সমস্যায় ভুগতেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটার সমাধান মাত্র 5 মিনিটে করা যাবে। তো আপনারা কোনো টেনশন নেবেন না। তো আপনাদের মধ্যে যারা নতুন ইউটিউবার আছে তারা অনেকেই ভয় পেতে পারে যে এটা আবার কি হলো, আমার চ্যানেলটা কি নষ্ট হয়ে যাবে নাকি। তো সেরকম কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলটি নষ্ট হয়নি। এটা জাস্ট একটা স্ট্রাইক পড়েছে, একটা আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই ওয়ার্নিংটা হটানোর জন্য যা করতে হবে, সমাধান যা করা দরকার সব কিছু আমি বলে দেবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে এবং ভিডিওটি একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই কপিরাইট স্ট্রাইকটা কেন এসেছে। তো কপিরাইট স্ট্রাইকটা আসে হচ্ছে আপনার মূলত যদি আপনি অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো টাইটেল, যেমন সেটা হতে পারে ভিডিও বা ভিডিওর ডিসক্রিপশান বা ভিডিওর যে আমরা টাইটেল দিই, এটা যদি আপনি কপি করেন তাহলে এই কপিরাইট স্ট্রাইকটা আপনার চ্যানেলে আসবে। তো আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে পরে বলবো। তো এখন কীভাবে এই স্ট্রাইকটা আপনারা আপনার চ্যানেল থেকে হটাবেন সেই সম্বন্ধে আসি। তো প্রথমেই যে দেখছেন আপনারা আপনার মোবাইলের স্ক্রিনে আসবেন এবং এখানে যে ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে আপনাদের আনইনস্টল করতে হবে। এই যে দেখেন আমি স্ক্রিনে ক্রস দিয়ে দিয়েছি। তো প্রথমে এখানে এই অ্যাপটাকে আনইনস্টল করে নেবেন আপনারা। এই দেখেন আমি আবারও দেখে দিচ্ছি। তো এখানে প্রেস করবেন, প্রেস করার পর এখানে সিম্পলি এটাকে আপনারা আনইনস্টল করে নেবেন, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এখন। তো আনইনস্টল করা হয়ে গেলে আমরা এখন আমাদের পরবর্তী ধাপের দিকে যাব, মানে নেক্সট স্টেপে। তো এই ক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজার যে অ্যাপ আছে, গুগল ক্রোম নামে যে অ্যাপ, যে ব্রাউজারটা আছে ওইটা আমরা ওপেন করে নেব এবং সেখানে আমরা লিখব ইউটিউব, youtube.com.login। দেখেন আমি স্ক্রিনে লেখা আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখে দিয়েছি। দেখুন অ্যারো চিহ্ন দেখানো হচ্ছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে দেখেন মার্কার দিয়ে গোল করে দাগ দিয়ে দিয়েছি। আপনারা সেম টু সেম এভাবে লিখবেন আপনাদের ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে সার্চ করে দেবেন। তো তারপর আপনারা এই যে প্রথমে যে আপনার ওয়েবসাইটটা আসবে, প্রথমে যে লেখাটা আসবে ওয়েবসাইট, এই যে দেখেন আমি তীর চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি। ইউটিউব যে লেখাটা আসবে, প্রথমে যে সাইনটা আসবে আপনারা ওইখানে একটা প্রেস করে দেবেন। তারপর ঠিক এভাবে নোট নিয়ে প্রথমে ইউটিউব অ্যাপে এবং তারপরে আপনাদের এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাদের একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনাদের এইখানে ডেস্কটপ সাইটটা যেটা আছে ওইটা ওপেন করতে হবে। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম শো করতেছে। এখানে আমার চ্যানেলের নাম স্কাইডার্ট 71, দেখেন আমি তীর চিহ্ন দিয়ে রাখছি, এটা শো করতেছে। এবং উপরে দেখেন ইউটিউব লোগো এবং সাইডে আপনার প্রোফাইল, ডান দিকের উপরের কর্নারে দেখেন আমি মার্কার দিয়ে গোল করে দিয়েছি। তো এখন আপনি ডান পাশের উপরে যে প্রোফাইল আইকন আছে ওইখানে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে। আপনি এখন কি করবেন, সিম্পলি এইখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশান আছে, আপনারা একটু বুঝে নিন, লেখাটা হয়তো একটু পড়তে সমস্যা হচ্ছে। দেখেন আমি গোল করে মার্ক করে দিয়েছি। ঠিক এই জায়গায় এই যে লেখাটা আছে ইউটিউব স্টুডিও নামে যে অপশানটা আছে, আপনাদের এখন করতে হবে এই অপশানের উপরে প্রেস করতে হবে ভিডিওটি দেখানোর পদ্ধতিতে। দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে বক্স আকারেও দিয়ে দিচ্ছি মার্ক করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওইখানে একটা ইউটিউব স্টোরি, এখানে একটা প্রেস করে দেবেন। একটু সময় নেবে, ওয়েট, একটু অপেক্ষা করবেন, এটা ওপেন হইতে একটু সময় নেয়। তো প্রেস করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর
ঠিক এরকম একটা ওয়েব পেজ আপনাদের সামনে চালু হবে। তো এখন আমি আপনাকে কয়েকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক তো আর এমনি এমনি আসবে না, এটার একটা লিগাল ওয়ে আছে। আপনি যদি কারো ভিডিও কপি করে আপনার চ্যানেলে কিংবা টাইটেল কপি করে ছেড়ে দেন, সেক্ষেত্রে সেই ব্যক্তি একটা নির্দিষ্ট একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করে আপনার চ্যানেলে এই স্ট্রাইকটা মেরে দেয়, যার ফলে দেখা যায় যে আপনার চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তো এই দেখেন আমার চ্যানেলের স্ট্রাইক আমি খেয়েছি, আমাকে স্ট্রাইক মেরেছে এক ভাই। তো এই দেখেন উপরে আমি মার্কে দিছি গোল করা। তো স্ট্রাইকটা কোনোভাবেই 90 দিনের আগে আপনার চ্যানেল থেকে যাবে না। 90 ডেজ আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। যদি আপনি 90 দিনের আগে আমার এই প্রসেসটা ট্রাই করার চেষ্টা করেন, তাহলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে। সো সাবধান, আপনারা কেউ 90 দিনের আগে এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন না। তো সমস্যা নেই, এখন এই প্রসেসটা শিখে রাখেন। 90 দিন পর আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলের যে স্ট্রাইকের সমস্যাটা সেটা চলে যাবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমি অ্যারো চিহ্ন এবং মার্ক করে গোল করে দিয়েছি। দেখেন এখানে যে আপনার কপিরাইট স্ট্রাইক, আমি একটা স্ট্রাইক খেয়েছি 1 of 3 যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমি সার্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন যে লেখাটা, ওইখানে যে লাল চিহ্নটা লেখাটা আছে 1 of 3, এখানে আপনি 2টা স্ট্রাইক খেতে পারেন, সমস্যা নাই। কিন্তু 3টা খেলে আপনার চ্যানেলটা ব্যান হয়ে যাবে, এইদিকে সাবধান। আপনারা যদি একটা কিংবা 2টা স্ট্রাইক খান, সেক্ষেত্রে এই প্রসেসটা কাজ করবে। ওইখানে একটা ক্লিক করবেন, দুঃখিত সরি, ওইখানে ক্লিক করার আগে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে আপনাদের আমি দেখাই যে কপিরাইট স্ট্রাইকটা মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার স্ট্রাইক যেটা আপনি কপি করছেন কারো কন্টেন্ট, এইটা। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনি যদি নিউডিটি, ভায়োলেন্স কিংবা গ্রাফিক্স যে কন্টেন্ট আছে এইগুলো যদি আপনার চ্যানেলে পোস্ট করেন ভিডিও, তাহলে হতে পারে। কিংবা সেক্সুয়াল যে বিষয়গুলো আছে, এই ধরনের কোনো ভিডিও যদি ছাড়েন, সেক্ষেত্রেও আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়বে। তো চলেন আমরা নেক্সট স্টেপে যাই। যে দেখছেন অ্যারো চিহ্ন, এখানে 1 of 3 আছে, ওইখানে একটা ক্লিক করে দেবেন। ওইখানে একটা ক্লিক করলে ঠিক এই সিস্টেমের একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। তো এখানে ওই একই রুল বলা আছে, আপনার কপিরাইট স্ট্রাইক কয়টা খেলে কি হবে, আর কিছু রুল পড়া আছে যেগুলো আপনারা পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তো এইখানে আপনার 2টা বিষয় আছে। এই যে এখানে সিলেক্ট অ্যাকশান নামের যে অপশানটা আছে, ওইখানে একটা প্রেস করে দেবেন। এখানে 2টা বিষয়, সেটা হচ্ছে যার কন্টেন্ট আপনি কপি করছেন তার একটা ইমেল আইডি এবং দেখেন তার চ্যানেলের নাম সহ দেওয়া আছে। তো এইখানে ইমেল আইডিটা আপনি কপি করে জিমেলে তার কাছে মেসেজ করে দেখতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে, এখানে যদি আপনার এরকম মনে হয় যে কন্টেন্টটা আমার, কিন্তু ইউটিউব ভুল করে আপনার এখানে কপিরাইট স্ট্রাইকটা মারছে, তাহলে আপনার দ্বিতীয় যে অপশান আছে এখানে ক্লিক করে এটাকে মনে হয় বলে যে বুস্ট নোটিফিকেশান আর কি, ইউটিউবের কাছে চলে যাবে, যার মাধ্যমে আপনার কন্টেন্ট যে স্ট্রাইক আছে ওই স্ট্রাইকটা আপনার 3 থেকে 4 দিনের মধ্যে সলভ করে দেবে। কিন্তু যদি দেখেন যে আপনার যে ভিডিওর ওনার আছে, যে আপনার স্ট্রাইকটা মারছে, সে যদি আপনার রিপ্লাই না করে এবং আপনার সাথে সেভাবে কোনো যোগাযোগ না করে, তাহলে কোনো সমস্যা নাই, তার সমাধান আমাদের কাছে আছে। তো আমরা এখন সেই দিকে ধাবিত হব, নো প্রবলেম। এখানে দেখেন যে আমার 2টা ভিডিও আছে, 2টা ভিডিওতে আমি স্ট্রাইক খেয়েছি, যে কারণে এগুলো লাল হয়ে আছে। তো তার উপরে দেখেন যে অ্যাটেন্ড কপিরাইট স্কুল টু রিমুভ কপিরাইট স্ট্রাইক জব। তারপর আপনারা স্ক্রল করে একবার উপরে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন যে ওই একই লেখা রিমুভ কপিরাইট স্ট্রাইক অ্যাটেন্ড স্কুল। ওইখানে যে ডান পাশে দেখেন ছোটো তীর চিহ্ন দিয়েছে, ওইখানে একটা ক্লিক করবেন। যে ছোটো তীর চিহ্ন দিয়ে একটা অপশান দেখিয়ে দিয়েছে আপনার, এই দেখেন পুরা যে অপশান গোল করে দেখিয়ে দিয়েছে আপনাদের, এর ডান পাশে একদম যে ছোট্ট করে আছে ওইখানে একটা ক্লিক করবেন এবং তারপর আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে কিছু আপনার অবজেক্টিভ প্রশ্ন থাকবে, ট্রু ফলস কিছু প্রশ্ন, কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, যেগুলো আপনার এই পাশের ভিডিও দেখে কিংবা আপনার এগুলো গুগলে সার্চ করেও এর অ্যান্সার পেতে পারেন। এই প্রশ্নগুলোর 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টা উত্তর দিতে হবে এবং 4টার উত্তরই দিতে হবে, কিন্তু 3টা সঠিক হতে হবে মাস্ট। যদি 3টা সঠিক না হয়, তাহলে আপনার এই
কপিরাইট স্ট্রাইকটা যাবে না। তো চলুন আমরা সেই প্রশ্নের উত্তর কীভাবে দেব সেই স্টেপের দিকে যাই। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা কোনোভাবেই ক্রোম ওপেন করবেন না। ক্রোমটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এসে গুগলটা ওপেন করবেন। তো গুগলটা ওপেন করার পর সার্চ বারে যে লেখাটা আপনারা কপি করছিলেন সেই লেখাটা আসে এখানে সার্চ বারে আপনারা পেস্ট করে দেবেন, যেভাবে আমি করছি। ভিডিওতে দেখানো পদ্ধতিতে লেখাটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি করতেছি, দেখেন এই যে পেস্টের অপশান, হ্যাঁ এই দেখেন প্রশ্নটা চলে আসলো। তারপর আমি এখানে এটাকে সার্চ করে দিব। তারপর এই দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস শো করতেছে। এখানে দেখেন সব প্রশ্ন এবং নিচে তার সমাধান দেওয়া আছে। এই যে দেখেন প্রশ্নটা উপরে দেওয়া আছে এবং তার নিচে সমাধান। দেখেন অ্যান্সারে লেখা আছে ফাইল এ কাউন্টার নোটিফিকেশান। প্রশ্ন দেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এই অ্যান্সারটা দেখবেন। একটু মনে রাখবেন আপনারা, ফাইল এ কাউন্টার নোটিফিকেশান। তো প্রথম এইখানে অপশান আছে দেখেন 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে দেখেন অপশানটা আছে ফাইল এ কাউন্টার নোটিফিকেশান। আপনারা ওইটাকে সিলেক্ট করে নেবেন। তারপর সেমভাবে আপনারা দ্বিতীয় যে প্রশ্ন আসে ওইটাকে কপি করে নেবেন এবং গুগলে এসে ওইটাকে সেম প্রসেসে পেস্ট করে দেবেন এবং এখানে একটু নিচে আসবেন। দেখেন অ্যান্সার দেওয়া আছে, দেখেন এই যে 2 নাম্বার যে বি অপশান লেখা আছে দেখেন ওইখানে দেখেন ইউটিউব অ্যান্সার দেওয়া আছে ট্রু। এইখানে 2 নম্বর অপশানে ট্রু ফলস দেখেন দুইটা অপশান। তো আপনারা এখান থেকে ট্রুটা সিলেক্ট করে দিবেন। তারপর সেম প্রসেসে আপনারা 3 এবং 4 নাম্বার এই প্রশ্নগুলো কপি করবেন। কপি করে ডাইরেক্ট গুগলে যাবেন আপনারা, যে সেম প্রসেসে যেভাবে দেখানো হচ্ছে সেম টু সেম এইভাবে পেস্ট করে দিবেন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো এখানে দেখেন অ্যান্সার একটু নিচে আসেন, দেখেন এই দেখেন অ্যান্সার ট্রু, আমি মার্ক করে দিয়েছি দেখেন ট্রু। এই প্রশ্নগুলো আপনাদের সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, তো কোনো প্যারা নাই, এইভাবে সেম টু সেম প্রসেসে কপি করবেন, প্রশ্নের উত্তরগুলো গুগল থেকে পেয়ে যাবেন। তারপর আমাদের সর্বশেষ 4 নাম্বার প্রশ্নটাও কপি করে নিলাম আমরা। তারপর গুগলে এসে সেম প্রসেসে আমরা এটাকে পেস্ট করলাম। তো এইখানে দেখেন অ্যান্সার, দেখেন আমি মার্ক করে দিচ্ছি অ্যান্সারটা, মনে হয় একটু নিচে আছে। দেখেন এই দেখেন অ্যান্সারটা মার্ক করে দিচ্ছি, এই দেখেন ফলস। তো আমরা আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর অ্যান্সার পেয়ে গেলাম। তো আমরা এখানে দেখেন ট্রু ফলসে ফলস যে অপশান আছে ওইটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপর এখানে যে চেক নামের যে অপশান আছে ডান দিকে নিচে, এটাতে আমরা একটা প্রেস করে দিব। তো এই যে ডান দিকে নিচে কালো অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখেন লাল তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন বক্স দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা প্রেস করে দেবেন। তো আমাদের প্রশ্নগুলো চেক হচ্ছে। দেখেন এখানে আমার 4টা প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। দেখেন সবুজ রঙের টিক মার্ক চলে এসেছে প্রশ্নের নিচে, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। দেখেন একটা সঠিক, আর যদি ভুল হয় তাহলে লাল লেখা আসতো, লাল করে মার্ক করে দিত। তো আমার 4টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, এইভাবে আপনারা করতে পারেন। দেখেন 2 নাম্বার, এই দেখেন 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর। তো আমার এখানে 4টা। এরপর বাম দিকে নিচে রিটার্ন টু স্ট্রাইকে ক্লিক করব। তারপর দেখেন এই যে এখানে অপশান চলে এসেছে আমাদের চ্যানেলে আর কোনো স্ট্রাইক নেই, এই লেখাটা চলে এসেছে, ইংরেজিতে আছে, আমি আপনাদের বাংলা করে শোনালাম। তো এখানে ইংরেজিতে লেখা আছে যে দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক ইন ইউর চ্যানেল। দেখেন দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল, এইটা লেখা আছে, যার বাংলা হচ্ছে আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আর নেই। তো আপনারা লাইভ প্রুফ দেখতে পেলেন, সমাধান একদম লাইভে করে দিলাম আপনাদের সামনে। তো এই সেম প্রসেসে যদি আপনারা করেন, এই কয়েক মিনিটের 5 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনারাও সেম প্রসেসে একদম কপিরাইট স্ট্রাইক আপনাদের চ্যানেল থেকে রিমুভ করতে পারবেন। তো এবার আমি আমার এই ওয়েবসাইটটা একবার রিফ্রেশ করে নিব। রিফ্রেশ বাটনে ক্লিক করে একটু ওয়েট করেন। দেখেন আমার চ্যানেলে আর কোনো স্ট্রাইক নেই, যে লেখাটা ছিল লাল রঙের যে 1/3 লেখা ছিল ওই লেখাটা আর নেই, স্ট্রাইক আর কোনো অপশানই নেই। তো আমি আমার চ্যানেলের ভিতরে এসে দেখিয়ে দিলাম যে এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়। সেম প্রসেস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চ্যানেলেও ঠিক এইভাবেই কোনো স্ট্রাইক থাকবে না।
তো এই হলো আমাদের চ্যানেল স্কাইডার্ক 71। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল নোটিফিকেশান বাজিয়ে দিয়ে আমাকে হেল্প করবেন, যাতে আমি নেক্সট টাইম এই ধরনের আরও ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।